প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 12টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। পাড়াগার ধূপর ভালোবাসি কবিতাটি জীবনানন্দের, ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন, রূপসী বাংলা মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত। রূপসী বাংলা। নাটোরের প্রভিন্সিয়াল কনফারেন্স শুরুতে রবীন্দ্রনাথের জনগণমন সোনার বাংলা জয়ীদের ডাক শুনে বাংলার মাটি বাংলার জল গানটি গাওয়া হয়েছিল। সোনার বাংলা। কবি মানুষকে মানুষ হয়ে মৌমাছির, পাখির, প্রজাপতির, হাতির মতো পাশে দাঁড়াতে বলেছেন। পাখির দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি মোট 8, 9, 10, 11 বার পাওয়া যায়। 9। চণ্ডী মণ্ডপে রমেশ জমিদার হিসাবপত্র দেখছিল। গোপাল, নেপাল, অলোক, পুলক সরকারের কাছে বসে। গোপাল। জলার বাঁধ কেটে দিলে বেনির মধ্যে 100, 200, 200, 300, 300, 400, 500 টাকার মাছ বেরিয়ে যাবে। 200, 300। বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় মাটির তলায় বীজের কঠিন ঢাকনায়, পাথরের নিচে ফলত্বকে। বীজের কঠিন ঢাকনায়। গাছের জীবন মানুষের জীবনের অনুরূপ, বিপরীত, ছায়ামাত্র প্রতিরূপ। ছায়ামাত্র। হাওয়ারা সব পথে ঘুরেছে, সাফল্যে বৃথায়, সজোরে ধীরে ধীরে বৃথায়। আমাদের বাড়ি নেই, দেশ নেই, গাড়ি শেষ, ঘর ঠাঁই নেই, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে। শেষ। বুকুর বয়স 5, 6, 7, 8 বছর। 6। ডাম্বল বইয়ের আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিল সেগুলি ছিল বুকুর, বাবার, মায়ের, সেজকাকার, ঠাকুমার। তবে সেজকাকার। আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গে বুকুর মা রণচণ্ডী, উগ্রচণ্ডী, মনচণ্ডী, মত্তচণ্ডী রূপ মূর্তি নিয়ে শুরু করে ছেলে ঠ্যাঙাতে। রণচণ্ডী। গড়াই নদীর তীরে কুটির খানিতে লতা পাতা ফুল জড়িয়ে মায়ায় আদরে সাদরে রয়েছে কি? মায়ায়। এখনো তাহারা বোঝেনি হেতায় পরীরা মেঘেরা মানুষ পাখিরা বসত করত, মানুষেরা বা মানুষ বসত করে। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-1টি বাক্যের মধ্যে যে কোনো 12টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি কার পাশে এসে দাঁড়াতে বলেছেন? কবি দুঃখী অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন। গ্রামের একমাত্র ভরসা কি? পল্লী সমাজ গল্পে উল্লেখিত 100 বিঘার মাঠটিই ছিল গ্রামের একমাত্র ভরসা, কারণ সমস্ত চাষিরই কিছু কিছু জমি সেখানে ছিল। পরের প্রশ্ন, পারবি নে কেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না? আলোচ্য অংশে উদ্দিষ্ট ব্যক্তি হল রমাদের পীরপুরের প্রজা এবং লাঠিয়াল আকবর। বাঁধ পাহারা দিতে গিয়ে রমেশের হাতে সে আহত হয়। সেই আঘাতের কথা সে থানায় গিয়ে জানাতে পারবে না বলে জোরের সঙ্গে জানিয়েছে। চেঁচিয়ে উঠল সমস্বরে। কি বলে চেঁচিয়ে উঠল? ছন্নছাড়া বেকার যুবকের দল, প্রাণ আছে এখনো, প্রাণ আছে বলে সমস্বরে চেঁচিয়ে উঠল। বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? বীজের ওপরের কঠিন ঢাকনার ভেতরে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বীজ থেকে বৃক্ষ শিশু বা অঙ্কুর জন্ম নেওয়ার জন্য কি প্রয়োজন? বীজ থেকে বৃক্ষ শিশু বা অঙ্কুর বেরোনোর জন্য উত্তাপ জল ও মাটি প্রয়োজন। মাস্তুলে জলে দ্বীপ। মাস্তুলে দ্বীপ জলে কেন? অন্ধকার সমুদ্রে যাতে জাহাজের অবস্থান বোঝা যায় তাই মাস্তুলে দ্বীপ জলে। আধারে চলমান জাহাজে যাত্রীরা কি করছিল? আধারে চলমান জাহাজে যাত্রীরা কেউ সিনেমা দেখছিল, কেউ নাচ করছিল, কেউ বা গান গাইছিল। ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন? ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কারণ ডাম্বলের বাবা ছিলেন হারকেপ্পন। 7 বছরের ছেলের জন্য মাসে 7 টাকা মাইনে দিতে তিনি রাজি নন। পরের প্রশ্ন, পাড়াগার ধূপর ভালোবাসি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তরে পাড়াগার ধূপর ভালোবাসি কবিতাটি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। রওনা হলুম সবাই মিলে হৈ হৈ করতে করতে। কোথায় রওনা হলেন? লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর
সহ আরও অনেকে মিলে প্রভিন্সিয়াল কনফারেন্স যোগ দিতে ট্রেনে করে নাটোরের দিকে রওনা হলেন। গড়াই নদীর তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? গড়াই নদীর তীরে কবিতাটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত সুজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে গৃহীত। নীল পুজোর দিন বিকালে সন্ন্যাসীরা কী করে? নীল পুজোর দিন বিকালে সন্ন্যাসীরা একটা ছোট খেজুর গাছে কাঁটা ভাঙে। হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? হরিহর তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়িতে গিয়েছিল। অব্যয় কাকে বলে? লিঙ্গ বচন পুরুষ বিভক্তি ভেদে যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে, যেমন আর, তো ইত্যাদি। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। সেদিকটার দরজা বন্ধ, না সূচক বাক্যে সেদিকটার দরজা খোলা ছিল না। তিনি তাকে রয়েছে কম বেশি 60টি শব্দে নিচের যে কোনো 7টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3 করে 3 গুণ 7 = 21। মানুষ হয়ে পাশে দাঁড়াও। এখানে মানুষ হয়ে বলতে কি বোঝানো হয়েছে? দাঁড়াও কবিতায় কবি মানুষ হয়ে বলতে মানবিক গুণসম্পন্ন হতে বলেছেন। একজন সুস্থ স্বাভাবিক সমাজবদ্ধ মানুষের মধ্যে কিছু গুণ আশা করা যায়। সেই গুণগুলি হলো দয়া, পরোপকার, সহানুভূতিবোধ। কবি সমাজের বিপন্ন মানুষের কান্না শুনেছেন, তাই তিনি মনে করেছেন প্রকৃত মানুষই পারবে বিপন্ন মানুষের সমব্যথী হতে। এই বিশ্বাস থেকেই তিনি মানুষ হয়ে কথাটি ব্যবহার করেছেন। মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে কথা বলেছিল, সে কেন এই কথা বলেছিল? পল্লী সমাজ গল্পে অন্যতম প্রধান চরিত্র রমেশ রমা সম্বন্ধে এই কথা বলেছিল। রমেশের ধারণা ছিল দরিদ্র চাষিদের সংকটের কথা চিন্তা করে রমা নিজের লোকসানের কথা না ভেবেই বাঁধ কাটতে রাজি হবে, কিন্তু রমা এই ক্ষতি স্বীকার করতে চায়নি। রমেশ অনুরোধ করলে রমা তার কাছে বাঁধ কাটানোর ক্ষতিপূরণ দাবি করে। রমার এই স্পর্ধা দেখে রমেশ প্রচণ্ড রেগে যায়। তখন তার রমাকে অতি নীচ বলে মনে হয়। রমার সম্বন্ধে ভুল ধারণা ভেঙে যাওয়ায় রমেশ প্রশ্নবোধক মন্তব্যটি করেছিল। ঘৃণায়, লজ্জায়, ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হয়ে উঠিল। রমেশের এমন অবস্থা হয়েছিল কেন? ফসল রক্ষার জন্য 100 বিঘার মাঠের দক্ষিণ দিকে বাঁধটি কেটে দেওয়া প্রয়োজন, কিন্তু বেনি নিজের স্বার্থের জন্য সে বাঁধ কাটতে রাজি হয়নি। তার এই মনোভাবনা জেনে রমেশ উত্তেজিত হয়ে পড়ল। বেনি জানিয়েছিল চাষিরা নিরুপায় হয়ে তাদের কাছে জমি বন্ধক রাখবে এবং সেই সুযোগে বেনিদের কিছু রোজগার হবে। বেনির এই স্বার্থপর ও নিজ মনোবৃত্তির পরিচয় পেয়ে সহানুভূতিশীল রমেশ বেনির প্রতি ঘৃণায়, লজ্জায়, ক্রোধে এবং ক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল। ঘেঁষবেন না ওদের কাছে। কাদের কাছে বলা হয়েছে? ওদের কাছে না ঘেঁষার পরামর্শ কেন দেওয়া হলো? আলোচ্য অংশের ছন্নছাড়া কবিতায় উল্লেখিত কতগুলি বেকার উচ্ছৃঙ্খল যুবকের কথা বলা হয়েছে। পরামর্শের কারণ: একজন ট্যাক্সি ড্রাইভার কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তকে এই পরামর্শ দিয়েছিল, কারণ পাড়ার মোড়ে আড্ডারত বেকার যুবকেরা ট্যাক্সি দেখলে বিনা খরচায় হাওয়া খাইয়ে আনার প্রস্তাব দেবে। যেহেতু এই যুবকদের সকলে ভয় পায়, তাই তাদের কথা উপেক্ষা করাও চলবে না। প্রকৃতপক্ষে ট্যাক্সি ড্রাইভারের এই পরামর্শ প্রায় সব সাধারণ মানুষেরই মনের কথা। সকলে এই ছন্নছাড়া যুবকদের এড়িয়ে চলতে চায়। গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। লেখক এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো। গাছের কথা গদ্যাংশে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আলোচ্য মন্তব্যটি করেছেন। এই কারণ হলো গাছের মধ্যে তিনি এমন অনেক গুণ বা বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন যা মানুষের স্বভাবের অনুরূপ। প্রকৃতির রাজ্যে তিনি গাছকে মানুষের মতোই আহার করতে দিনে দিনে বেড়ে উঠতে দেখেছেন। লেখক উপলব্ধি করেছেন যে গাছেরা মানুষেরই মতো অভাব এবং দুঃখ কষ্টের অনুভূতি রয়েছে। জীবন ধারণের জন্য মানুষেরই মতো গাছকে সবসময় ব্যস্ত থাকতে হয়। আবার কষ্টে পড়ে এদের কেউ কেউ নানান অসৎ উপায় অবলম্বন করে। মানুষের মধ্যে যেমন পরস্পরকে সাহায্য করার তাগিদ বা একসঙ্গে অপরের বন্ধুত্ব দেখা যায়, তেমনই গাছের মধ্যে একই জিনিস লক্ষ্য করা যায়। এমনকি গাছের মধ্যে স্বার্থত্যাগের মতো সুমহান মানবিক আদর্শও রয়েছে। লেখক তা উপলব্ধি করেছেন। মানুষ মায়ের মতোই গাছ ও প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিয়ে তার সন্তান গাছকে রক্ষা করে থাকে।
পরের প্রশ্ন, ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে। ডিঙিটি কোথায় বাঁধা আছে? ডিঙিটির বর্ণনা দাও। কবি জীবন দাসের লেখা পারাকার ধূপর ভালোবাসি কবিতায় ডিঙিটি হিজল গাছে বাঁধা আছে। ডিঙিটির বর্ণনা, ডিঙিটি ঝাঁঝরা ফোপড়া অর্থাৎ জীর্ণ ও ভাঙাচোরা। ডিঙির প্রয়োজনীয়তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মালিকের কাছে তার গুরুত্ব হারিয়েছে। হিজলের গুড়িতে ভাঙাচোরা ডিঙিটিকে বেঁধে রেখে মালিক বেমালুম ভুলে গেছে। সে আর কখনো সেখানে ফিরবে না। একাকী পরিত্যক্ত জরাজীর্ণ ডিঙির নিঃশব্দ বেদনায় শরিক হয়েছেন কবি। যেন ইন্দ্রপুরী। কিসের সঙ্গে ইন্দ্রপুরী তুলনা করা হয়েছে? কেনই বা লেখক এমন তুলনা করেছেন? নাটোরের কথা শীর্ষক গদ্যাংশে নাটোরের মহারাজ বাড়ি এবং বৈঠকখানা দেখে লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর সেটিকে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করেছেন। লেখকের এমন তুলনার কারণ, ইন্দ্রপুরী হল দেবরাজ ইন্দ্রের আবাসস্থল, বিলাসে আড়ম্বরে সম্পদে অতুলনীয় সেই স্থান। এই অর্থেই লেখক নাটোরের মহারাজ সুসজ্জিত বাড়ি বৈঠকখানার সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করেছেন। সেই প্রাসাদের ঝাড়লণ্ঠন, তাকিয়া, ভালো ভালো দামি ফুলদানি এসবই লেখকের কাছে অতুলনীয় বলে মনে হয়েছে। এর সঙ্গে মহারাজ আন্তরিকতা, আদর যত্ন সমাদর যুক্ত হয়ে লেখকের নাটোরবাসকে এক অন্য মাত্রা এনে দেয়। ডাহুক মেয়েরা বেড়াতে আসে, গানে গানে কথা কয়। ডাহুক মেয়ে কারা? তারা কাদের নিয়ে আসে? তারা কিভাবে কথা বলে? এখানে ডাহুক মেয়ে বলতে স্ত্রী ডাহুক পাখির কথা বোঝানো হয়েছে। সঙ্গী স্ত্রী ডাহুক পাখিরা তাদের ছানাদের নিয়ে আসে। কথা বলার ভঙ্গি, কবির মনে হয় পল্লী বাংলার এই নির্জন প্রকৃতির রাজ্যে ডাহুকেরা নির্ভয়ে গান গেয়ে পরস্পরের সাথে কথা বলে। বড় সুন্দর বনভোজনের স্থানটি। বনভোজনে কারা কারা উপস্থিত ছিল? বনভোজনের স্থানটির বিবরণ দাও। সেই বনভোজনে খাওয়া দাওয়ার উপকরণ কী ছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী উপন্যাসে বনভোজনের উপস্থিতি ছিল অপু, দুর্গা ও কালীনাথ চক্রবর্তীর মেয়ে বিনি। স্থানের বিবরণ, নীলমণি রায়ের ভিটার কিছুটা অংশ পরিষ্কার করে বনভোজনের আয়োজন করা হয়েছিল। বনভোজনের স্থানটি ছিল খুব সুন্দর। চারিদিকে বনঝোপ, তেল কচুর লতা দুলছিল। বেল গাছের নিচে ছিল শেওড়া গাছের ফুলের ঝাড়। আধপোড়া কয়েকটা দূর্বাকাশের ওপর খঞ্জনি পাখিরা নাচছিল। প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে কচি পাতা, ঘেটু ফুলের ঝাড়, বাতালি লেবু গাছে ফুটে থাকা সাদা সাদা ফুল স্থানটির সৌন্দর্যকে অনেকখানি বাড়িয়ে দিয়েছিল। খাবারের উপকরণ, অপু দুর্গাদের বনভোজনের খাওয়ার উপকরণের মধ্যে ছিল ভাত, কষা, মেটে আলুর ফল সেদ্ধ ও পাঞ্চে আধপোড়া বেগুন ভাজা। এই উপকরণে লবণের কোনো বালাই ছিল না। কাঁচা অথবা মাথা শব্দটির ভিন্ন অর্থ প্রয়োগ করে তিনটি বাক্য লেখো। কাঁচা অপটু। গল্পটি কাঁচা হাতে লেখা, মাটির তৈরি। গ্রামের দিকে এখনো কাঁচা বাড়ি দেখা যায়। অপক্ক, ফলগুলো এখনো কাঁচা। মাথা, মেধা। মেয়েটি অঙ্কে মাথা আছে। প্রধান, দেশের মাথারা সিদ্ধান্ত নেবেন। অধীনতা অস্বীকার কথা, অন্যায়ের কাছে মাথা নোয়াবে না। পত্র রচনা করো। তোমার এলাকার ঐতিহ্যবাহী পুরনো গ্রন্থাগারটির উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার উপলক্ষে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র রচনা করো। একটি চিঠি লেখো। আর রয়েছে অথবা দিয়ে, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতন গড়ে তুলতে সংবাদপত্র চিঠি লেখো। প্রথম চিঠিটা দেখে নাও। সম্পাদক সমীপেশু, পত্রিকার নাম ঠিকানা দেবে, বিষয় দেবে ঐতিহ্যবাহী পুরনো গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণ। সবিনয় নিবেদন, উত্তর চুয়াডাঙ্গার অশোকনগর থানার একটি বর্ধিষ্ণু গ্রাম গোকর্ণী। এই গ্রামে বহুকৃতী মানুষ তাদের কাজের দ্বারা শিক্ষা দীক্ষায় নিজের ও গ্রামের মুখ উজ্জ্বল করেছেন। গ্রামের প্রাচীন ঐতিহ্যবাহী গ্রন্থাগারটি অবহেলায় ক্রমশ অস্তিত্ব হারাচ্ছে। গ্রন্থাগারটির দশা ভগ্নপ্রায়, তাই বহু অমূল্য গ্রন্থ যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে গ্রন্থাগারটি আরও বিপন্ন হয়ে পড়বে। তাই আপনার বহু প্রচারিত পত্রিকার মাধ্যমে বিষয়টি আমি রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং অধিকারীদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। অবিলম্বে এই গ্রন্থাগারটিকেও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশা করি আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কার, তোমরা তোমাদের নাম লিখবে আর এদিকে তোমাদের ঠিকানাটা বসাবে, আর যে ডেট চিঠি লিখছো সেই ডেটটাও বসাবে। পরেরটা দেখে নাও।
লেখা শুরু করবে। শ্রদ্ধেয় সম্পাদক সমীপসু দৈনিক শুভ খবর। ঠিকানা বসাবে। বিষয় হাসপাতালের সামনে মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদী পত্র। সশ্রদ্ধ নিবেদন। আমি হাবড়া অঞ্চলের বাসিন্দা। আমার বাসস্থানের 500 মিটারের মধ্যে রয়েছে হাবড়া মিউনিসিপ্যাল হসপিটাল। মূলত অত্যন্ত দরিদ্র মানুষরা এখানে চিকিৎসা করাতে আসেন। এই হসপিটালের পাশে বেশ কয়েকটি চায়ের দোকান, 2টি হোটেল, দাদাভাই বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। এই দোকানগুলি থেকে উচ্চস্বরে মাইকের শব্দ ভেসে আসে। এর ফলে যারা হার্টের পেশেন্ট তাদের যন্ত্রণার শেষ নেই। আমরা স্থানীয় মানুষজন অনেক অনুরোধ করেও বিষয়টির সমাধান করতে পারিনি। শুধু তাই নয়, রীতিমতো নানান হুমকিও আমরা শুনেছি। আপনার সর্বাধিক প্রচলিত সংবাদপত্রের মাধ্যমে পুলিশ প্রশাসনের নজরে এই বিষয়টি আনতে চাই। আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কার, তোমার নাম লিখবে, তোমার ঠিকানা আর ডেটটা বসাবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নিউজ তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যারা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠ এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।